টাকা দিয়ে 400 টাকা রেখে দিয়ে আপনি নিজেকে খুব বড় মনে করেন না, নিজেরই ক্ষতি নিজে করলেন, নিজেরই ক্ষতি নিজে করলেন। এজন্য সামর্থ্য অনুযায়ী রমাদানে রোজার সাথে সাথে আল্লাহর রাস্তায় দান করা। 9 নম্বর কাজ হলো নফল ইবাদত বেশি বেশি করে করা। কি ইবাদত? নফল ইবাদত বেশি বেশি করে করবেন। 10 নম্বর কাজ নেকির কাজ বেশি বেশি করে করা, নেকির কাজ। সূরা কাহাফের 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যদি তার রবের সাক্ষাৎ কামনা করে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, কেউ যদি আমি আল্লাহ তাআলা সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ বেশি 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 করে করে। নেক কাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাক্ষাৎ হয়। এইজন্য তো বলছে মাসজুদ ওয়াক্তারি, সিজদা যখন বান্দা করে তখন বান্দা একেবারেই তার মালিক আল্লাহর কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ। সূরা তাকাবুর 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে নেক কাজ করে তার আগের সবগুলো পাপ, সব ধরনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করেন। এমন এক জান্নাত আল্লাহ তাআলা তাকে দিবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। ঝর্ণা, বিভিন্ন শরাবের ঝর্ণা, মধুর ঝর্ণা, এরকম বিভিন্ন ঝর্ণা তার জান্নাতের তলদেশ দিয়ে চলতে থাকবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলার নির্দেশ হলো বেশি বেশি করে নেক কাজ করা। 10 নম্বর করণীয়, রমাদান মাসে আমরা বেশি বেশি করে নেক আমল করব। 11 নম্বর, দোয়া বেশি বেশি করে করা। দোয়া আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাওয়া। যতগুলি চাইবো এর মধ্যে 2টা জিনিস আল্লাহর কাছে সবচাইতে বেশি চাও। কয়টা জিনিস? যেটা বলেন কয়টা জিনিস চাওয়া বেশি? 2টা জিনিস বেশি বেশি করে চাবো। আমার সাথে বলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা জান্নাতা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এই 2টা দোয়া বেশি বেশি করে করব রমাদান মাসে। এরপরে 12 নম্বর কাজ হলো বেশি বেশি করে জিকির করা। জিকিরের মধ্যে আল্লাহ তাআলার কাছে 4টি শব্দ সবচাইতে বেশি দামি, সবচাইতে বেশি পছন্দনীয়। এর মধ্যে 1 নম্বর হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি শব্দ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এইজন্য জিকির বেশি বেশি করে আমরা করব। আল্লাহ তাআলার নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ইমানদাররা তোমরা বেশি বেশি করে জিকির করো। আমরা তো জিকির করতে চাই না, এই শব্দগুলো দিয়ে আমরা জিকির করব ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করা ওটাও একটা জিকির। মসজিদে প্রবেশ করতেছেন, দোয়া করতেছেন, এটাও জিকির। বের হচ্ছেন, দোয়া করতেছেন, ওটাও জিকির। মাসনুন যতগুলি দোয়া আছে, খাওয়ার আগে পড়ে, ঘরে প্রবেশ করবেন, বাইরে হবেন, সালাম দিবেন, এই যে এগুলোই প্রসব, এগুলো জিকির। আপনার এই সমস্ত আমলগুলো, এগুলো আপনি যে করবেন, এগুলো হচ্ছে জিকিরের মধ্যে শামিল হয়ে যাবে। তাহলে 12 নম্বর করণীয় হলো জিকির বেশি বেশি করে করা। 13 নম্বর করণীয় ইফতার করা। 14 নম্বর করণীয় হলো ইফতার করা। নিজেও ইফতার করব এবং অন্যকে ইফতার করাবো। লাভ কি হবে? আমি যদি কাউকে ইফতার করাই, এক ঢোক পানি হোক বা একটা খেজুর হোক দিয়ে যদি আমি কোনো রোজাদার মুত্তাকি
মুত্তাকি পরহেজগার কোন রোজাদারকে যদি আমি ইফতার করাইতে পারি, তাহলে আমার রোজা কবুল হইলেও কি হইল না এটা বলতে পারবো না, কিন্তু 100-এর উপরে 100% আমি বলতে পারবো একটা কবুল রোজার সওয়াব আমি পেয়ে যাবো। রমাদান মাসে শুধু নিজে নিজে ইফতার করবো না, অন্য কাউকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ইফতার করাবো। 15 নম্বর করণীয় ইফতারের সময় দোয়া করা। ইফতারের সময় দোয়া করা। তিরমিজি শরীফের 3598 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। এর মধ্যে 1 নম্বর, as-সাইমু হাত্তা ইফতি। রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। 2 নম্বর, যারা মাজলুম এদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। মাজলুম যারা হবে তাদের দোয়া আল্লাহ তাআলা ফেরত দিবেন না। এরপরে 16 নম্বর করণীয় হলো ইতিকাফ করা। রমাদানের শেষ দশকে ইতিকাফ করা। 17 নম্বর হলো লাইলাতুল কদর তালাশ করা। শুধুই মাত্র 27 রাত ওইটাতে না, শেষ দশকের 5টা যে বেজর রাত আছে, 5 বেজর রাতেই লাইলাতুল কদর তালাশ করা। 18 নম্বর সাদাকাতুল ফিতর আদায় করা। 18 নম্বর সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আমার ভাইরা, আমরা এই যে 18টা করণীয়, রমাদান মাস আমাদের মাঝে চলেই এসেছে। রমাদান মাসে আমাদের জন্য এই 18টি করণীয় আছে। এই 18টি করণীয় আমরা সকলেই মানার চেষ্টা করব। একবার 18টাই সরকারে বলে দেই, শুধু হেডলাইনগুলা বৃদ্ধি করা হয়েছে। রহমত, বরকত, ক্ষমা, মাগফিরাত, সবর, শুকর, ইবাদতের বার্তা নিয়ে রমাদান আমাদের মাঝে একেবারেই দরগড়ায় চলে এসেছে। রমাদানের রোজা ইসলামের মূল স্তম্ভের একটি। ইসলামের 5 স্তম্ভের মধ্যে রমাদানের রোজা একটি। রোজার গুরুত্ব অপরিসীম। রমজান মাসে গুনাহ মাফ করানোর জন্য, রমজান মাসে মুমিনের জীবনকে নতুন ভাবে সাজানো এবং গোছানোর জন্য রমজান আসে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর জান্নাতে প্রবেশ করানোর জন্য। এই জন্য এত বরকতপূর্ণ, রহমতপূর্ণ মাস, মাগফিরাতের মাস, এই মাস আমাদের মাঝে দরগড়ায় একেবারেই কাছাকাছি চলে এসেছে। পৃথিবীর মধ্যে কোনো কাজ প্রস্তুতি ছাড়া হয় না। কি বলেন, হয় নাকি? প্রস্তুতি ছাড়া হয় না। পরীক্ষা দিতে যাবেন তো পরীক্ষার প্রস্তুতি আগেই নিতে হবে যদি আপনি সফল হতে চান। ব্যবসা করতে গেলেও একটা প্রস্তুতির প্রয়োজন আছে। আপনি চাকরি নিতে যাবেন, সেখানেও প্রস্তুতির প্রয়োজন আছে। ক্ষেত খামারে কাজ করবেন, ওখানেও প্রস্তুতির প্রয়োজন আছে। পৃথিবীর মধ্যে এমন কোনো কাজ নাই যেই কাজটা প্রস্তুতি ছাড়া হয়। যেই কাজটা প্রস্তুতি ছাড়া হয় ওই কাজটা সফল হয় না। আর অপ্রস্তুত হয়ে যে কাজগুলি করে, যারা করে, তাদেরকে আমরা এক শ্রেণীর পাগল বলি। কি বলে? পাগল বলি না? জ্ঞান বুদ্ধি ভারসাম্যহীন মানুষ যাদেরকে বলা। যে বুঝবান, যার আকল ঠিক আছে, আকলবান যারা, এরা কখনো কোনো কাজ করতে গেলে প্রস্তুতি ছাড়া কোনো কাজ করবে না। এই জন্য রমজানের প্রস্তুতি আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। যেহেতু রমাদান আমাদের সামনে একেবারেই কাছাকাছি চলে এসেছে, এখন আমাদের সময় হলো সারা বছর যে ইবাদতগুলো করেছি, এই ইবাদতের আসল মুখ্য মৌসুম আমাদের সামনে সমাগত। এই মৌসুমটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। এই জন্য তার আগেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা দরকার। কৃষক তার ফসল বাড়িতে উঠানোর জন্য যেমন প্রস্তুতি নেয়, ধান কাটবে কিভাবে, কবে কাটবে, কাটে আবার নিয়ে আসবে কোথায়, কোথায় রাখবে, ধান মারবে, মারার আগে, কাটার আগে মারার জায়গা, রাখার জায়গা
খের কুটা রাখার জায়গা, এগুলো আগে প্রস্তুত করে না? এগুলো তো আগে প্রস্তুতি নেয়। ঠিক তেমনি ভাবে রমাদানের প্রস্তুতি আমাদেরকে রমাদান আসার আগেই নিতে হবে। রমাদানের প্রস্তুতি হলো দুই ধরনের, একটা হলো শারীরিক, আরেকটা হলো মানসিক। মানসিক প্রস্তুতি এবং শারীরিক প্রস্তুতি। শারীরিক প্রস্তুতি হলো কারো যদি শরীরের কোনো সমস্যা থেকে থাকে, দেহের কোনো সমস্যা যদি থেকে থাকে, তো এই দেহের সমস্যার জন্য ডাক্তারের শরণাপন্ন আগে থেকেই হয়ে যাওয়া, শরীরকে ঠিক করে নেওয়া, দেহকে ঠিক করে নেওয়া, অর্থাৎ রমজান আসার আগেই দেহ থেকে যত সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করে দেওয়া। পারিবারিক বা ব্যক্তিগত একটা প্রস্তুতি আছে। পারিবারিক প্রস্তুতি, ব্যক্তিগত প্রস্তুতি হলো, এই প্রস্তুতিগুলো আমরা আগেই কেন নেব? কারণ হলো রমাদান মাসে কোনো ইবাদত করতে যেন আমাদের কোনো সমস্যা না হয়। রমাদানের আগে ইবাদত করতে যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হতাম, জামাতে নামাজ পড়া অনেক সময় আমাদের জামাত তরফ হয়ে যেত, নামাজ পড়ি জামাত তরফ হয়ে যেত, এরকম যেন রমাদানে না হয়। ইবাদতের সময় অনেক সময় নফল ইবাদত কমতি হয়ে যায়, রমাদানে যেন নফল ইবাদত কম না হয়। কারণ একটা নফল একটা ফরজের সমান আল্লাহ তাআলা সওয়াব দান করেছেন। রমাদানে কেউ যদি একটা নফল ইবাদত করে, একটা ফরজের সমান আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। আর একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা দেন। এজন্য রমাদানের সওয়াব দ্বিগুণ রাখা হয়েছে। এজন্য ব্যক্তিগত পারিবারিক কোনো ঝামেলা যেন রমজানে না থাকে, এজন্য আগের থেকেই আমাদেরকে এই ঝামেলাগুলো সমাধান করে নিতে হবে, যেন বেশি বেশি করে রমাদানে আমরা ইবাদত বন্দেগী করতে পারি। রমাদানে যেন কোনো ধরনের ঝামেলা না থাকে, যেমন বাজার করা, বিভিন্ন ধরনের আইটেম কিনা, খাবার দাবারের যে বাজার আছে, নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলো আছে, এই বাজারগুলো অন্তত পক্ষে আগে থেকেই করে নেওয়া। মাসিক বাজার আমরা অনেকেই করে থাকি, যে এক মাসে বাজার একবারই করে থাকি, বেশিরভাগই এখন অনেকেই এইভাবেই করে থাকে। কেউ 15 দিনের কিনে, কেউ 20 দিনের কিনে, কেউ 10 দিনের কিনে। এইভাবে আপনি রমাদান উপলক্ষে এক মাসের বাজার অথবা 15 দিনের 20 দিনের বাজার একেবারেই করে রাখলেন। মাছ গোশত যা কিনা দরকার এগুলো ফ্রিজিং করে রাখা যায়, ফ্রিজে ঢুকিয়ে দিলেন। এরপরে আপনি ব্যবসায় বের হলেন, দোকানে গেলেন, চাকরিতে গেলেন, অফিসে গেলেন, যাওয়া আসা, মাঝখানে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় শাকসবজি যেগুলো আছে এগুলো আপনি কিনবেন। এগুলো কিনে আপনি এইভাবে এমনভাবে রমাদান মাসটাকে আপনাকে সাজাইতে হবে, যাতে করে কোনো ইবাদত করতে যেন কোনো ধরনের সমস্যা না হয়। যেমন ইবাদতের টাইমটাকে আপনি আলাদা করে ফেলবেন, পারিবারিক সময়টাকে, পারিবারিক যে কাজগুলো আছে এগুলো করার সময়টাকে আপনি আলাদা করে ফেলবেন, যাতে করে ইবাদতের সময়ের সাথে ওইটার সময় মিলে না যায়, মিলে যেন না যায়। তাহলে রমাদানের 1 নম্বর প্রস্তুতি হলো বাজার